সুপ্রভাত। আজ হচ্ছে 27শে মার্চ 2025 বৃহস্পতিবার। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি পেহেলগাঁওতে, আর এটা কিন্তু হচ্ছে আমাদের পেহেলগাঁওয়ের ডে 2। আমরা কালকে পেহেলগাঁওতে পৌঁছেছি, আর এখানে কিন্তু এখন প্রচুর ঠান্ডা। আর ওয়েদারটা দেখো, পুরো চারিদিকটা এরকম মেঘলা ওয়েদার। পাহাড়টা হালকা হালকা বোঝা যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে। সকাল সকাল ব্রেকফাস্ট করলাম, করে এখন একটু বাইরে বেরিয়েছি। মানে সকাল 6টা-7টার সময় তো মনে কোনো কথাই নেই, এখন 9টা বাজতে যায়, এখনো কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে। মানে হাত ফাত জমে যাচ্ছে। এখন এরকম মোটা একটা সোয়েটার পরে রয়েছে, কানে টুপি ফুপি দিয়ে। দেখো এখানে রাস্তাঘাটে কিন্তু এখন একটাও লোক নেই। দেখো দূরে এই হচ্ছে পাহাড়, পুরো মেঘলা ওয়েদার, মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। আর এই হচ্ছে আমাদের হোটেল। আজকে কিন্তু আমরা পেহেলগাঁওয়ের, কালকে আমরা এসে এই হোটেলে ছিলাম, আজকে আমরা পেহেলগাঁওয়েরই আরেকটা অন্য হোটেলে গিয়ে আজকে থাকবো। তো চলো আজকে কোন হোটেলে যাই না যাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। আর চলো একটু রাস্তাটা সামনে থেকে একটু দেখিয়ে আনি। এইখানে কালকে দেখাচ্ছিলাম না বিকালবেলা, যে প্রচুর ঘোড়া রয়েছে যেগুলো বেসন ভ্যালি যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো ঘোড়া ঠোড়া কিন্তু কিচ্ছু নেই, একদম পুরো ফাঁকা শুনশান এরিয়া। সকালবেলা দেখো পাহাড়ি অঞ্চলে কোনো লোকজন নেই, একটা লোক নেই, একটা না। দেখো এখন কিন্তু এরকম হালকা হালকা রোদ উঠেছে, আর এদিকে বৃষ্টিও কিন্তু হচ্ছে। দেখো আমার এরকম সোয়েটার, এরকম বৃষ্টির জল। এখন এদিকে হালকা হালকা রোদ উঠেছে, আর পাহাড়ের বুকে এই হচ্ছে আমাদের হোটেল, পেহেলগাঁওয়ের হোটেল। আর চারিদিকটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি পেহেলগাঁওয়ের মার্কেটে। তো চলো মার্কেটে একটু ঘুরিয়ে দেখাই। মার্কেট মানে এই রাস্তার দুধারে এরকম ক্যাম্প খাটের উপর সাজিয়ে নিয়ে বসেছে শীতের পোশাক, যেমন সোয়েটার, প্যান্ট, শাল, চাদর, ভ্যারাইটিস জিনিস রয়েছে। চলো একটু ঘুরিয়ে দেখাই। আর এখন কিন্তু দেখো এদিকে হালকা হালকা কিন্তু এখন রোদ বেরাচ্ছে। এই একবার রোদ বেরাচ্ছে আবার মেঘলা হয়ে যাচ্ছে, একবার রোদ বেরাচ্ছে আবার মেঘলা হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই চলছে এই পেহেলগাঁওতে। দেখো এখন কিন্তু হালকা হালকা রোদ বেরিয়েছে। আর এই হচ্ছে এই মার্কেটটা। এরকম সোয়েটার রয়েছে, লেডিস সোয়েটার, জ্যাকেট, প্যান্ট, এদিকে এরকম প্যান্ট, সোয়েটার। আর এই হচ্ছে দূরে পাহাড়টা। আর কালকের বিকালবেলা যে রাস্তাটা দেখালাম আলো জ্বলে উঠেছিল, সেই রাস্তাটা কিন্তু এইটা। দারুণ লাগছে। বিকালবেলা এরকম দুধারে শুধু ওই শাল, চাদর সমস্ত কিছু কিন্তু বসেছিল নিয়ে। এখন এগুলো নিয়ে বসে নেই, সকালবেলা যেহেতু। এরকম দেখো কি দারুণ লাগছে।
এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় সকাল 10:41 আর এই পেহেলগাঁওয়ের দোকানপাট কিন্তু এখনও খোলেনি। এখানকার সব দোকানই খোলে হচ্ছে সকাল 11টার সময়, কারণ এখানে কিন্তু এখনও মেঘলাই ওয়েদার রয়েছে আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে। দেখো দোকানপাট সব বন্ধ, কিছু কিছু ফুটপাতের দোকানপাট খুলেছে, বাদবাকি সব দোকান খোলে হচ্ছে সকাল 11টার সময়। ওই 11টা থেকে দোকান খোলে ওই বিকেল 6টা 6:30 পর্যন্ত থাকে, তারপর আবার সব বন্ধ হয়ে যায়। আমরা এখন এই আশেপাশে রাস্তাঘাটে ঘুরছি আর এরকম একটা দেখো পিছনে পাহাড়। আমি এখন এসে পৌঁছেছি পেহেলগাঁওয়ের বাজারে। এখানে কিন্তু সবজির বাজার, মুদিখানা, জল সমস্ত কিছু রয়েছে। এই হচ্ছে পেহেলগাঁওয়ের মুদি দোকান। এরকম বেকারির বিস্কুট টিস্কুট রয়েছে, মুদিখানা জিনিস রয়েছে। এদিকে এরকম সবজি রয়েছে, সমস্ত সবজি রয়েছে। এখানে পনির দোকান, এ হচ্ছে মুদিখানার দোকান, সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে। আর কালকে যেহেতু রাতে বৃষ্টি হয়েছে সেহেতু এই রাস্তাটা দেখা একদম পুরো কাদা কাদা, চারিদিকটা পুরো কাদা হয়ে রয়েছে। তো চলে আমরা এখন বাইরে দিকে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি পেহেলগাঁওয়েরই একটি ড্রাই ফ্রুটের দোকানে। এখানে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে আখরোট রয়েছে, এখানে ওই আমন্ড বাদাম রয়েছে, এখানে কিন্তু অনেক ফ্রুটস রয়েছে, ড্রাই ফ্রুটস বলে এখানে। ये क्या है ये? कीवी। और ये मैंगो, मैंगो ड्राई मैंगो। और ये मिक्स ड्राई मिक्स रोजबेरी, पीच, ब्लूबेरी। अच्छा এটা হচ্ছে ব্লুবেরি। ये দারুণ দারুণ, দেখো প্রত্যেকটা জিনিস কি দারুণ লাগছে, কালারগুলো দারুণ। দেখো এই দোকানে এরকম কেশর ফেশর সব রয়েছে। এটা হচ্ছে ম্যাঙ্গো, শুকনো ম্যাঙ্গো। केसर भी है, दादा केसर लेना, केसर भी है। এটা কি কে জানে, এটা क्या है ये क्या है भैया? পিচ। বাবা কি সুন্দর দেখতে। আচ্ছা এটা 250 গ্রাম দিল 200 টাকা। দেখি কেমন। এখান থেকে শুকনো আম নিলাম, মানে ড্রাই ম্যাঙ্গো, ভালোই লাগছে খেতে। দারুণ লাগে আমের গন্ধ। দারুণ খেলাম। এইদিকে এটা হচ্ছে পেহেলগাঁওয়ের বাজার। আর এই পাশটা যে তোমরা দেখতে প্রচুর গাড়ি রয়েছে, এটা কিন্তু হচ্ছে পেহেলগাঁওয়ের সামনেটা হচ্ছে পেহেলগাঁওয়ের পার্কিং এরিয়া। আর এখান থেকে কিন্তু ওই চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি যাওয়ার জন্য কিন্তু গাড়ি এখান থেকেই পাওয়া যায়। আর এই দিক থেকে সোজা গিয়ে এই উপরটাতেই রয়েছে হচ্ছে আমাদের হোটেল। দেখো কি দারুণ লাগছে। এদিকটা হচ্ছে বাজারটা। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় দুপুর 12:44 আর আমাদের কিন্তু এখন দুপুরের লাঞ্চ কমপ্লিট। এখন কিন্তু আমরা পেহেলগাঁওয়ের আমাদের এই হোটেলটা ছেড়ে এখন যাচ্ছি আর একটা হোটেলে। আর দেখো পেহেলগাঁওয়ের ওয়েদার কিন্তু সেই একই রকম রয়েছে, মানে এরকম মেঘলা ওয়েদার। দেখো চারিপাশটা এরকম পুরো মেঘলা ওয়েদার। এদিকে দেখো এখন আমাদের লাগেজগুলো এখন গাড়িতে তোলা হচ্ছে আর আমরা কিন্তু আমাদের পেহেলগাঁওয়ের এই হোটেল ছেড়ে যাচ্ছি অন্য আরেকটা হোটেলে। আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের বাইরে এরকম বসার জায়গা রয়েছে, এরকম সুন্দর গাছ রয়েছে, এইদিকেও এরকম বসার জায়গা রয়েছে। আর সামনে থেকে ঠিক এরকম ভিউ। এখন ঘড়ির কাঁটার সময় দুপুর 1:16 আর আমরা আমাদের পেহেলগাঁওয়ের একটা হোটেল ছেড়ে আরেকটা হোটেলে যাওয়ার পথে পড়লো কিন্তু এখানে একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা হচ্ছে এরকম একটা নদী বয়ে যাচ্ছে আর এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট যারা রয়েছে তারা কিন্তু এখানে ফটো তুলছে, ভিডিও করছে। তো
তো চলো গিয়ে দেখাচ্ছি। দেখো अबे ऐसे नहीं, कीड़े होके मारते हैं। तुम्हें पटली से बिठे हट हट हट। एक मिनट आया, एक मिनट। দেখো কি দারুণ ওয়েদার, কি দারুণ লাগছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদম এই নদীটার মাঝখানে, পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছি। আর দূরে দেখো দারুণ লাগছে কিন্তু। আর এখন কিন্তু বেশ ভালোই হাওয়া দিচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর দেখো জলটা কিন্তু একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আর এরকম জল কিন্তু বয়ে চলেছে। এখানে প্রচুর ট্যুরিস্ট যারা কিন্তু এখন ফটো তুলছে, ভিডিও করছে। দেখো দূরে দেখো কি দারুণ লাগছে না? দেখো এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গেল। আগের দিনে যে আমরা পেহেলগাঁওতে ছিলাম, রুমটা তো তোমাদের দেখিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনে যে হোটেলের রুম। আর এই সামনে হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম 110 নাম্বার। এই হচ্ছে একটা বড় রুম, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা বেড রয়েছে আর এই দিকে এরকম একটা বেড রয়েছে। এরকম দুটো বালিশ, দুটো কুশান, এরকম দুটো ব্ল্যাঙ্কেট, এই দুটো তোয়ালি রয়েছে, দুটো তাওয়াল। এইদিকেও এই একটা বেড, দুটো বালিশ, দুটো কুশান, দুদিকে দুটো তাওয়াল, দুটো ব্ল্যাঙ্কেট। এইদিকে একটা এরকম ওয়ার্ডরোব টাইপের রয়েছে, আয়না, বসার জন্য দুটো চেয়ার, একটা টেবিল, জলের জগ রয়েছে, গ্লাস রয়েছে। এইদিকে টিভি রয়েছে। আর এই পাশটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুমটা, কিন্তু পরিষ্কার রয়েছে। গিজার রয়েছে, আয়না রয়েছে, বেসিন রয়েছে, কুমোট রয়েছে। আর এদিকে রয়েছে বালতি। দেখো এই দূর থেকে এইদিকে একটা বেড আর এই পাশটা হচ্ছে আর একটা বেড। মোটামুটি দুটো বেড এই রুমটায় রয়েছে। আর এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটা কিন্তু হচ্ছে একটা ফ্যামিলি রুম। মানে টোটাল ওই 5-6 জন থাকার মতন, মানে হিসাব মতন। এই বেডে 2 জন আর এই বেডটাতে 2 জন, একটা বাচ্চা। মানে মোটামুটি আমার হিসাবে এই যা ঘর রয়েছে, ঘরটাতে আরামসে 6 জন থাকাই যায়। আর এইদিকে এরকম একটা রুম হিটার রয়েছে, একটা সাইড টেবিল রয়েছে, এরকম লাইট রয়েছে। রুমগুলো কিন্তু খুব সুন্দর, ডেকোরেশন করা, খুবই ভালো। তো আমরা এখানে একটা দিন থাকবো। আমরা কিন্তু গতকাল বেরিয়ে পড়বো কাটরার উদ্দেশ্যে। আমরা সকাল 7টা-8টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো কাটরার জন্য। কাটরা পৌঁছাতে মোটামুটি 6-7 ঘন্টা মতো লাগে। ওই এখান থেকে 7টায় যদি বেরাই, পৌঁছাতে ওই যদি ভালোভাবে গাড়ি চলে তাহলে মোটামুটি ওই বিকেল 3টে-4টে নাগাদ পৌঁছে যাবে। পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো, দূরে পাহাড় পুরো ঢেকে গেছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় রাত্রি 9টা আর আমরা রয়েছি আমাদের পেহেলগাঁওয়ের হোটেলে। এখানে কিন্তু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। বাইরে তোমাদের দেখালাম, বাইরে কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই জন্য আর পেহেলগাঁওয়ের রাস্তায় কিছু তো বেরোনোর কোনো প্রশ্নই আসছে না, এত পরিমাণ ঠান্ডা। ঘরের মধ্যে রয়েছি, রুম হিটার চলছে। আর একটা ঘরের মধ্যে সবাই রয়েছে বলে ঘরটা একটু গরম রয়েছে। তাছাড়া কিন্তু বাইরে মানে গেটের বাইরে বেরোলে প্রচুর ঠান্ডা। এতক্ষণ একটা এরকম ভিতরে লাল রঙের একটা গেঞ্জি পরে বসেছিলাম কম্বলের নিচে, আর এখন খেতে যাচ্ছি নিচে, সেই জন্য এরকম একটা মোটা সোয়েটার পরতে হলো। আর এখানে এখন কিন্তু -1 চলছে। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বারবার করে ওই কারেন্ট চলে যাচ্ছে। সেই জন্য এখন
রাত্রেবেলা খেতে যাচ্ছি নিচে। আর আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য কিন্তু রাতে খিচুড়ি আর ওই পাঁপড় ভাজা, বেগুন ভাজা হয়তো এইসব হচ্ছে। তো রাতে আজকে এগুলোই খাবো। দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু এখন প্রচুর বৃষ্টি পড়ছে আর ভালো ঠান্ডা রয়েছে। ভালোই হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা, এরকম জ্যাকেট পরে নিয়েছি। এই হচ্ছে আমাদের এই হোটেলের ডাইনিং হল। এখন এখানে সবাই খেতে বসে পড়েছে। আর আজকে হচ্ছে খাবার হচ্ছে ডিম ভাজা, আলু ভাজা, আর এদিকে হচ্ছে খিচুড়ি। এখানে এখন মোটামুটি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সবাই এখন রাতে খিচুড়ি খাচ্ছে ঠান্ডার মধ্যে। আমার ছোট রাস্তা পুরো যায়, পুরো রাস্তা যায় কিন্তু ওই এখানে কি রয়েছে? পাঁপড়। আচ্ছা, এদিকে ডিম রয়েছে। তো রাতের বেলা খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজা দিয়ে আজকে আমাদের রাতের ডিনার হবে। আর এখানে এখন প্রচুর ঠান্ডা, তো সবাই খাচ্ছে, আমরাও খেয়ে নিই, খেয়ে দেখো। এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। এখানে এখন আলু ভাজা চলে আসছে। খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা আসবে একদম লাস্টে। সুপ্রভাত। আজ হচ্ছে 28শে মার্চ 2025 শুক্রবার। এখন ঘড়ির কাটার সময় সকাল 7টা। কালকে রাতে কিন্তু এই পেহেলগাঁওতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখিয়েছি। আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি এখন এই পেহেলগাঁও থেকে কাটরার জন্য। আর চলো, আজকে কিন্তু সারাদিন খুব বৃষ্টি হওয়ার কথা রয়েছে। তো চলো রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের হোটেল। আর এইদিকের ওয়েদারটা দেখো, দারুণ লাগছে। একদম পুরো পাহাড়টা দেখেছো, পুরো সাদা বরফে ঢেকে গেছে। কালকে রাতে মনে হচ্ছে স্নোফল হয়েছে। দেখো, দারুণ দারুণ। এখন কিন্তু ঘড়ির কাটায় সময় দুপুর 2:51। আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আমাদের কাটরার হোটেলে। আর হোটেলটা কিন্তু খুবই সুন্দর। তো চলো রুমগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আমাদের এই হচ্ছে একটা রুম, 306 নাম্বার রুম দিয়ে ঢুকেই প্রথমেই রয়েছে এরকম দুটো বেড। এখানে দুটো 4টে বালিশ রয়েছে, দুটো কুশান রয়েছে, একটা এরকম ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এইদিকে একটা এরকম সিঙ্গেল বেড রয়েছে, ওখানে একটা বালিশ, একটা কুশান আর এরকম একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। এইদিকে রয়েছে এরকম একটা বসার জন্য সোফা, এইদিকে একটা সাইড টেবিল রয়েছে, আর এইদিকে এরকম পর্দা লাগানো জানলা রয়েছে। আর এই হচ্ছে কাঁচের জানলা। আর এই পাশটাতে এরকম একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর
এইদিকে রয়েছে একটা এসি, এইদিকে রয়েছে একটা সুন্দর আয়না, এই হচ্ছে একটা আয়না, এইদিকে একটা টেবিল রাখা রয়েছে, আর এইদিকে রয়েছে টিভি, এইদিকে একটা ওই ইলেকট্রিক কেতলি, দুটো গ্লাস, জলের জগ এখানে রাখা রয়েছে। আর এই রুমের বাথরুম হচ্ছে এইটা। বাথরুমটা কিন্তু একদম পুরো পরিষ্কার রয়েছে। এই একটা আয়না রয়েছে, এদিকে একটা বেসিন রয়েছে, জামা কাপড় রাখার জন্য মানে তাওয়াল রাখার জন্য একটা এরকম র্যাক রাখা রয়েছে, এইদিকে একটা গিজার রয়েছে, এদিকে হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে, এই হচ্ছে কোমোড, এদিকে ডাস্টবিন রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এদিকে বালতি আর মগ রয়েছে, এইদিকে কিন্তু শাওয়ারের ব্যবস্থা রয়েছে। তো কাটরার এই রুমগুলো কিন্তু খুবই সুন্দর। তো আমাদের পাশে কিন্তু আরেকটা রুম রয়েছে, ওই রুমটাও তোমাদের দেখাই। তো চলো, এই হচ্ছে আমাদের আরেকটা রুম, 305 নাম্বার। রুমে ঢুকেই সামনেই রয়েছে এরকম দুখানা বেড, আর এটাতেও এরকম দুটো করে বালিশ, দুটো কুশান, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এদিকে একটা এরকম সিঙ্গেল বেড রয়েছে, আর এটাতেও এরকম একটা বালিশ, একটা কুশান, এরকম একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, একটা সাইড টেবিল রয়েছে, এদিকে একটা ফোন রয়েছে, এইদিকে এরকম একটা সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুমের জানলাটা, জানলা দিয়ে কিন্তু এরকম সামনের ওই পুরো কাটরা শহরটাকে দেখা যাচ্ছে। আর এইদিকে এরকম এসি রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে, ওয়ার্ডরোবটা কিন্তু বেশ ভালোই বড় রয়েছে। এইদিকে এরকম একটা আয়না রয়েছে, এদিকে একটা বসার জন্য টুল আছে, এরকম একটা বড় র্যাক করা রয়েছে, এখানে জিনিসপত্র আমরা রেখেছি। এইদিকে এরকম একটা ইলেকট্রিক কেতলি, গ্লাস, এরকম একটা জলের জগ রয়েছে, এদিকে টিভি রয়েছে, সুন্দর একটা টিভি রয়েছে। আর এরকম পুরো ঘরটা দেখো পুরো ফল সিলিং করা রয়েছে, এদিকে ফ্যান রয়েছে। আর এই রুমের বাথরুমটাও কিন্তু খুবই সুন্দর। এইদিকে ঢুকেই একটা গিজার রয়েছে, শাওয়ার রয়েছে স্নান করার জন্য, বালতি, মগ, হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে, এদিকে সুন্দর বেসিন রয়েছে, আয়না রয়েছে, এইদিকে রয়েছে কোমোড। তো এই কাটরার যে রুমগুলো কিন্তু খুবই সুন্দর। প্রত্যেকটা এই মানে হোটেলের যে কটা রুম রয়েছে প্রত্যেকটা রুমই কিন্তু একদম মানে অসাধারণ। আর এই হোটেলটা বেশি দিন হয়নি, ওপেন হয়েছে এই মোটামুটি 1-1.5 বছরের হোটেল। তো খুবই সুন্দর রুমগুলো, কিন্তু একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার রুম। বেডগুলোও তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, একদম পরিষ্কার। তো এই হচ্ছে আমাদের রুম। আর আমরা আজকে একটু রেস্ট নেব, মার্কেট ঘুরবো, এই কাটরার আশেপাশে লোকাল মার্কেটগুলো ঘুরে আমরা কিন্তু কালকে রওনা হব মা বৈষ্ণোদেবীর যাত্রার জন্য। এই হচ্ছে আমাদের রুম দিয়ে পুরো বাইরেটা দেখা যাচ্ছে, আর এইদিকে হচ্ছে পুরো পার্কিং এরিয়া, মানে আমাদের গাড়িগুলো এই দিক থেকে এসে এইখানে পার্কিং হলো। আর এই দিক দিয়ে ভিতরে ঢুকলে রিসেপশন, আর এরকম এদিকে এরকম বসার জন্য জায়গা করা রয়েছে, মানে চেয়ার টেবিল পাতা রয়েছে। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে দেখাচ্ছি আমরা কি করি না করি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় সন্ধ্যা 7:45, আর আমরা কিন্তু এখন যাচ্ছি এই কাটরার যে মার্কেট রয়েছে ওই মার্কেটটা একটু ঘুরে দেখতে। তো চলো গিয়ে দেখাচ্ছি। আর আমরা কিন্তু কালকে সকালে মা বৈষ্ণোদেবীর যাত্রা করব। আমরা কিন্তু এখন চলে এসেছি কাটরার মার্কেটে, আর এখানে কিন্তু চারিদিকে ওই ড্রাই ফ্রুটস, মাতাজির ফটো, ছবি, এরকম নানান ধরনের যে প্রসাদ, ওগুলো, ফলের দোকান, সোয়েটার, শীতের জিনিসপত্র, এগুলোই কিন্তু পাওয়া যাচ্ছে। তো চলো মার্কেটটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এদিকে এখন একটা দোকানে ঢুকলাম, এখানে এরকম মাতাজির ফটো রয়েছে, শীতে যে ড্রেস, জামা কাপড় ওগুলো রয়েছে, এখানে এরকম সিঁদুর, হাতে বাঁধার তাগা ওগুলো রয়েছে। এই হচ্ছে আমাদের মাতাজির ফটো। জয় মাতাজি। আমরা কালকে সকাল থেকে কিন্তু হাঁটা শুরু করব। আর এইদিকে কিন্তু দেখো এরকম চেলি, লাল চেলি টাইপের ওগুলো, মেয়েদের হাতে পরা চুড়ি, এগুলো রয়েছে। এইদিকে দেখো এরকম একটা লাইট জ্বলা কিন্তু মাতাজির ফটো রয়েছে, দেখো কি দারুণ লাগছে, লাইট জ্বলছে একদম। এটা হচ্ছে মাতাজির ফটোটা, কি দারুণ। ভাইয়া ये कितना कर गए फोटो? আচ্ছা, এই যে লাইট জ্বলা ফটোটা আছে না, 2700 টাকা দাম।
আর ওই যে ছোটটা ওটা 900। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ফটোটা। এইদিকে এরকম ছোট ছোট ফটো রয়েছে, এগুলো কত করে ভাইয়া? এই কিতনা করে? 10 rupees। আচ্ছা, এগুলো হচ্ছে 10 টাকা করে। ঘরে রাখার জন্য কিন্তু বেশ ভালো, বা কাউকে গিফট করার জন্য ভালো। এরকম বড় সাইজের এখানে মাতাজির ফটো রয়েছে, এগুলো কত? 20 টাকা। আচ্ছা, এই যে এই ফটোটা, এইগুলো হচ্ছে 20 টাকা, মানে এক সাইজ বড়। আর এইখানে যেগুলো রয়েছে এই যে সাইজটা, এগুলো হচ্ছে 40 টাকা করে। বেশ ভালো কিন্তু। এই যে ফটোগুলো তোমাদের দেখালাম, ফটোগুলো কিন্তু ওই কাউকে গিফট করার জন্য বা ঘরে রাখার জন্য কিন্তু খুবই ভালো। যাদের ঘরে জায়গা নেই তাদের রাখার জন্য কিন্তু খুবই ভালো। আর যাদের জায়গা আছে এরকম বড় ফটো নিলে কিন্তু বেশ দেখতে অনেক সুন্দর লাগবে। দারুণ ফটো, এটা দেখো, দারুণ লাগছে ফটোটা। আর এই দোকানটাতে কিন্তু এরকম শীতকালের সোয়েটার এগুলো কিন্তু রয়েছে, আর এরকম সিঁদুর এগুলো রয়েছে। এখানে এরকম মাতাজির ফটো রয়েছে, দারুণ দারুণ। দেখো এই যে দূরে দেখা যাচ্ছে না, এটাই কিন্তু হচ্ছে ওই বৈষ্ণোদেবী যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা। এরকম বেঁকে 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 কিন্তু উপরে উঠেছে। এখন আলো জ্বলছে রাত্রেবেলা, তাই বেশ ভালোই বোঝা যাচ্ছে। দেখো এখান থেকে কিন্তু পুরো গোটা যে কাটরা মার্কেট, ওই মার্কেট কিন্তু এখান থেকেই শুরু। চারিদিকে ওই মাতাজির প্রসাদ, ফটো, লাল চেলি, মাথায় বাঁধার ওই কাপড়, এছাড়াও শীতকালে জিনিসপত্র, জামা কাপড়, সোয়েটার, জ্যাকেট এগুলো কিন্তু রয়েছে। এদিকে ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে। এদিকে দেখো এরকম মাতাজির খই, প্রসাদ, এটা মুড়ি টাইপের ফটো রয়েছে মাতাজির, এখানে এরকম পাওয়া যাচ্ছে। দেখো দেখো এদিকে এরকম ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে, এরকম মাতাজির প্রসাদের দোকান। চলো আগে কিন্তু এরকম অনেক দোকানপাট কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে কিন্তু এরকম আখরোট, শুকনো আপেল, মুড়ি। এদিকে এরকম সোয়েটার, জ্যাকেট, এগুলো দেখো এরকম টাইপের ফটো রয়েছে এখানে। 50 rupees। 50। এই হচ্ছে মাতাজির ফটো, 50 টাকা করে দাম। এই গুহার মধ্যে এগুলো কত করে? বাহ, এটা ভালো তো। দেখো 150 টাকা করে লেখা। দেখো এই হচ্ছে জয় মাতাজির প্রসাদের প্যাকেট, 50 টাকা করে। আর এইদিকে রয়েছে 30 টাকা করে। আর এই যে ছোট ছোট প্যাকেট, এগুলো হচ্ছে 10 টাকা করে। ওইদিকে 20 টাকা রয়েছে। এরকম কিন্তু প্রচুর প্রসাদের প্যাকেট রয়েছে। আর এইগুলো হচ্ছে এরকম বাটি, 30 টাকা। একটা কয়েন রয়েছে, কিশমিশ, নারকেল, একটা সুতো, আর এই মুড়ি। আর যাদের বড় ফ্যামিলি, অনেক লাগবে প্রসাদ, তাদের জন্য এরকম 50 টাকা। মুড়ি, আখরোট রয়েছে, ছোয়ারা রয়েছে, মায়ের প্রসাদ রয়েছে, আর একটা মায়ের ফটো রয়েছে। এখানে এরকম প্রত্যেকটা দোকান, এখানে যে কটা দোকান আছে এই লাইনে, প্রত্যেকটা দোকানেই কিন্তু ওই জয় মাতাজির ফটো, প্রসাদ, ভ্যারাইটিস ফটো, প্রসাদ এগুলোই কিন্তু রয়েছে। তো অনেকক্ষণ ধরেই ঘুরছি, তোমাদের দেখালাম। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলে গিয়ে রাতে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। শুয়ে আমরা কিন্তু কালকে সকালে রওনা হব মাতাজির যাত্রার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এ দেখো এরকম ঘোড়া রয়েছে, ওই মন্দিরে ওঠার জন্য এরকম ঘোড়া রয়েছে। এখন থেকে আস্তে আস্তে যাচ্ছে। প্রচুর লোকজন কিন্তু এই রাতেই রওনা হচ্ছে মাতাজির দর্শনের জন্য। তো এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আর আমরা কিন্তু এখন একটু রেস্ট নিয়ে কালকে কিন্তু খুব সকাল সকাল কিন্তু রওনা হব। আর ওই সকাল 5:30 নাগাদে পার্চির যে কাউন্টার খোলে, আমরা সকালবেলা পার্চি নিয়ে বালগঙ্গা থেকে কিন্তু আমাদের হাঁটা শুরু হবে। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় রাত্রি 9:20। আর আমরা কিন্তু মার্কেট ঘুরে মা বৈষ্ণোদেবীর ফটো, প্রসাদ কিনে নিয়ে এখন চলে এসেছি আমাদের হোটেলে। এখন কিন্তু রাতে ডিনারটা করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর কালকে কিন্তু খুব ভোর মানে ভোর 4:30 5টা নাগাদ কিন্তু আমরা বেরাবো। বেরিয়ে যে পার্চি রয়েছে, পার্চি নিয়ে, মানে যে আই কার্ড, ওই আই কার্ড নিয়ে আমরা কিন্তু বালগঙ্গা থেকে আমাদের বৈষ্ণোদেবীর যাত্রা বা আমরা হাঁটা শুরু করব। তো চলো দেখা হচ্ছে কালকে খুব সকাল সকাল।